ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মনে করে সাংবাদিকেরা বাংলাদেশকে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর দেশ যদি উপহার দিতে হয়, তাহলে সাংবাদিকদের কলমগুলি চললেই দেশের উন্নয়ন হয়, চাঁদাবাজকে ধরা হয়, দুর্নীতিবাজকে ধরা হয় এবং মাদক সেবনদেরকে ধরা হয়। আবার পুলিশ যদি অন্যায় করে সাংবাদিকেরা তখন তুলে ধরে। পুলিশেরা একমাত্র ভয় পায় সাংবাদিকদেরকে, কারণ সাংবাদিকেরা স্বচ্ছ কথাগুলি তুলে ধরে, দুর্নীতিবাজদেরকে ধরিয়ে দেয়, দেশের উলট পালট করতে পারে। কেউ স্বাবলম্বী করার জন্য সাংবাদিকের যারা উদ্যোগ নেয় তাহলেও সেই সাকসেসফুল হয়। ব্যবসায়িক ক্ষেত্রে বহু পরিস্থিতি লাভ করলে সাংবাদিকদের কলমে ব্যবসায়ীরা প্রতিষ্ঠিত হয়। একটা এমপি যদি ভালো কিছু করতে চায়, তার এমপি ভালো স্বাবলম্বী করার জন্য সেই সাংবাদিকদের কলমটা চলে বিদায় তাকে মানুষের শ্রদ্ধা করে, ভালোবাসে। যদি ভালোবাসা পাইতে হয় তাহলে সাংবাদিকদেরকে লাগে। আমরা এমন সাংবাদিক দেখতে চাই না যে সাংবাদিকগুলি মানুষকে কষ্ট দেয়, এমন সাংবাদিক চাই না। আমরা সাংবাদিক চাই এমন সাংবাদিক যারা দেশের জনগণের উন্নয়নের কাজগুলি, কলমগুলি, ক্যামেরাগুলি তাদের চলবে যদি মানুষের কল্যাণে হয়। অকল্যাণ কোনো কাজ আমরা দেখতে পাই না। আমরা চাই না কেন কোনো মাদক সেবী থেকে চাঁদা নিয়ে তাকে পার করা দেওয়া, এটাও চাই না। কোনো দুর্নীতিবাজদের টাকা নিয়ে দুর্নীতির প্রশ্রয় দেওয়া, এটাও চাই না। আমরা একটি সুন্দর বাংলাদেশ, সোনার বাংলা করতে চাই। সে সোনার বাংলার উপহার দিতে পারে একমাত্র সাংবাদিক ভাইয়েরা। সাংবাদিক ভাইয়েরা কলমের কারণে, ক্যামেরাবন্দির কারণে অনেক দুর্নীতিবাজও দুর্নীতি করতে সাহস পায় না। যদিও আমাদের দেশে কোটি কোটি টাকা বিদেশে প্রচার হয়ে গেছে, আমরা সাংবাদিকরা তখন কথা বলতে পারত না। সাংবাদিকদের গলা টিপি ধরা হয়েছিল বিদায় দুর্নীতিবাজরা পার পেয়ে গেল। বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হওয়ার পর যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, তারা 2000 মতো ছেলে সন্তানরা আমাদের থেকে হারিয়ে গেছে, ছাত্র ছাত্রী হারিয়ে গেছে, 30,000 মতো পঙ্গু হয়ে গেছে। যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আজকের এই মহতী অনুষ্ঠান থেকে যারা এই যে আহত হয়ে ঘরে হাসপাতালে অবস্থান করতেছে, তাদের আরোগ্য কামনা করতেছি। আমরা এই সাংবাদিক সংস্থার আমি চট্টগ্রাম মহানগরী উপদেষ্টা হিসেবে পরামর্শ দিতে চাই। আবার কেন্দ্রীয় কমিটির কাছে আবেদনও রাখতে চাই। আপনার কেন্দ্রীয় কমিটির কাছে আমার আবেদন থাকবে, জেলা কমিটি, থানা কমিটিগুলি আপনাদের নিয়ন্ত্রণ স্বচ্ছ হচ্ছে কিনা, কোনো রকমের অন্যায় অবিচার করছে কিনা, কোনো রকমের দুর্নীতি করতেছে কিনা, এটা কেন্দ্রীয় কমিটি নিয়ন্ত্রণ রাখতে হবে এবং থাকতেও হবে। তাহলে একটি সুন্দর সুশৃঙ্খল একটি সাংবাদিক ইউনিয়ন আমরা উপহার দিতে পারবো। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন দেখতে পাই, সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ফেডারেল, অনেক সাংবাদিক সংস্থা এখন হয়ে যাচ্ছে। আসলে এত দলাদলি ঠিক না। আমাদের যেহেতু আজকের অনেক বছর ধরে সাংবাদিক সংস্থা কাজ করে যাচ্ছে, আপনাদেরকে উপহার দিতে পারে একটি সুন্দর মডেল এবং সাংবাদিক ইউনিয়ন। এই ইউনিয়নের মাধ্যমে আমরা আমাদের কথাগুলি আমরা তুলে ধরব, আমাদের দেশের কথা তুলে ধরব, আমাদের দেশের ভালোবাসার কথাগুলি, গল্পগুলি আমরা তুলে ধরব। তাহলে একটি সুন্দর প্রতিষ্ঠিত দেশ আমরা উপহার দিতে পারবো বলে আশা করি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।